নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বড়া আলু পোস্ত বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি আলু, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে বিউলির ডাল বাটা। আপনারা সচরাচর বড়ি আলু পোস্ত বানান বা খেয়ে থেকেছেন। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি কোনো দিনও না খেয়েছেন, খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা, আর বিউলির ডালটাকে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। গরমের দিনে এই ধরনের রেসিপিগুলো খুব ভালো লাগে, যেহেতু এগুলো কোনো বেশি রিচ কিছু নয়, হালকা খাবার, খেতেও ভালো লাগে। আর নিরামিষের একটা উপকরণও ভালোই লাগে খেতে এটা, পোস্ত। এইভাবে একবার বানিয়ে খাবেন, যদি কেউ না খেয়েছেন, ভালো লাগে খেতে বেশ। এটা আমার ঠাকুমার তৈরি করতো, ঠাকুমার রেসিপি এটা আমার। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে আবারও একটা পিঠ উল্টে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে নুন। বড়ি আলু পোস্ত তো খেতে খুব ভালো লাগে, বা শুধু বড়ি পোস্তও ভালো লাগে খেতে। আবার বড়া আলু পোস্তটাও মন্দ লাগে না, আপনারা অবশ্যই বানিয়ে একবার খাবেন। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম বেশ 4-5টা, আর তার সাথে টমেটো। ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। একটু আগামী দিলাম, কারণ বড়াটা ঝোলের মধ্যে ফুটবে, তাহলে নরম হবে, খেতে ভালো লাগবে। এই দেখুন, এবার দেখে নিচ্ছি খুন্তি দিয়ে কেটে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। না না, শুধু জলই খেতে। এরপর পোস্ত যে বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। নিরামিষের দিন এরকম একটা রেসিপি থাকলে ভালোই লাগে, মন্দ হয় না। অনেকেই আছে আবার বড়া খেতে এত ভালোবাসে না, আমার যেমন খুব ভালো লাগে, তো আমি তাই বানিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম।
ব্যাস তৈরি হয়ে গেছে আমার বড়া আলু পোস্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন।